আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়েরা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও। আর আজকে ভিডিওটা শুরু করলাম। আমি আমার মেয়েকে আনতে যাচ্ছি মাদ্রাসায়। তো আনা শেষ করার পর আসলাম রান্না করতে। তো এদিকে টাকি মাছ তেলে ভাজতেছি, এখন মশলা কষাবো। তো এখন আমি এর ভিতরে পেঁয়াজ জিরা রসুন কষালাম, কষানোর পর এখন দিয়ে দিতে আছি আপনার কাঁচামরিচ, হলুদের পাউডার, মরিচের পাউডার দিয়ে এখন ভালো করে কষাচ্ছি। তো সিম দিয়া রান্না করবো। তো এদিকে আমি ঝোলে পানি দিয়ে সিম দিয়ে দিচ্ছি আগে থাকতে। এখন মাছগুলো উপরে থেকে সাজিয়ে দিতে আছি। আর হচ্ছে বেগুন ভর্তা করবো, টমেটো ভর্তা করব। তো আমি এখন উপর থেকে বেগুনটা দিয়ে দিলাম। কেন মাছ মাংস কিছুই ভালো লাগে না খেতে, ভর্তা সত্য হইলে তারা ভাত খেতে পারি। আর এদিকে এই যে টমেটোর চাটনি বানাবো। তো এখনো ভিনেগার দেওয়া হয় না, সব কিছু দেওয়া হয়ে গেছে। তা ভিনেগার বাজার থেকে এনে তারপর দেওয়া লাগবে। তো এদিকে আমি মুড়ি ফ্রাই তেলে ভাজবো, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। মুড়ি হালকা এরকম ভেজে খেতে গেলে অনেকটাই মজা লাগে খেতে। তো এখন এই চিনি দিয়ে দিলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এটা কি বলেন তো, এটা কিসের মতো দেখা যায়? এটা কি তাল না অন্য আর কিছু বলবেন? আর এদিকে এই যে ডাল, কলের ডাল ভিজিয়ে রাখছিল, তাই এখন হালকা তেলে ফ্রাই করে খাবো। তো এই কলের ডালটা সকালে ভিজিয়ে রাখছিল, আর এখন এই রাত্রে তেলে ফ্রাই করে হালকা আগে ভেজে পর মানে ভাজার পর হচ্ছে যে আপনার হালকা একটু তেল দিয়ে ভাজছি, খেতে অনেকটা মজাই লাগে। আর এদিকেও আবার সিমের বিচি টাইপ ভাজতেছি। অনেক দিন পর সিমের বিচি আর কলই খেতে সেই দারুণ মজা। তো আমার কথা যদি ভুল টুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন। তো এদিকে সিমের বিচিগুলো মানে হয়ে আসছে, যার কারণে ফেটে ফেটে সাদাই